আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এই ভিডিওটা খুবই সুন্দর, না দেখলে চরম মিস করবেন। তো আজকের ভিডিওতে আমরা যা যা করব তা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? তো এই যে আমি বোরখা পরে রেডি হয়ে গেছি, তো শারাফের বাবার দোকানে যাব, আবার ওইখানে আবার ওর নানার কাছেও যাব ওইখান থেকেই। তো তার আগে যাওয়ার আগে ভাবছি যে কিছু ফুড পানিতে ভিজে রাখ, কারণ মেডিসিনের তো ওইগুলো বাচ্চাদের জন্য উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে, তাই নামাই নিলাম। সারাপ যা যা খেতে পছন্দ করে তা এখন পানিতে একটু ভিজিয়ে রেখে তারপর যাব। আমি সারাপকে প্রতিদিনই একবেলা করে বাইরে নিয়ে যাই ঘোরার জন্য, কারণ বাচ্চাদের ঘোরালে মন ভালো থাকে। এটা বাচ্চাদের ক্ষেত্রে না, বড়দেরও মন ভালো থাকে, আর হচ্ছে মানসিক বিকাশটা উন্নতি হয়। আমি মনে করি ওরা অনেক কিছু শিখতে পারে আর বাহির হলে মানুষের সাথে চলাফেরা, কথাবার্তা, অনেক কিছু ওকে এর মধ্যে শেখানো হয়। তো এরকমই। আর যারা রুমে বন্দি থাকে, যে কোনো ডিভাইস নিয়ে, কম্পিউটার বলেন বা মোবাইল বলেন, এগুলো বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। আপনারা যদি চিন্তা করেন, দেখেন আগের দিনে যে বাচ্চাগুলো আর ছিল, ওদের কিন্তু ব্যায়াম হয়ে যেত। ওরা দৌড়াদৌড়ি, ছোটাছুটি, ক্রিকেট, ফুটবল খেলতো, তারপর হচ্ছে মেয়েরা হাঁড়ি পাতিল খেলতো, বউয়াচি খেলতো। কি সোনালি দিনগুলো গেছে, ওরা তো আর এগুলো পাচ্ছে না। তো এখনকার বাচ্চারা তো রুমবন্দি বলতে পারেন, এক ধরনের জেলখানায় ওরা থাকে। তাই প্রতিটি মায়ের বাবার দায়িত্ব হচ্ছে বাচ্চাদের একটু বের করা। যাদের অ্যাবিলিটি আছে তারা পার্কে নিয়ে যাবেন প্রতি সপ্তাহে, আর যাদের তা নাই তাহলে বাড়ির যে আশেপাশে যে খোলামেলা পরিবেশ আছে সেখানে ঘোরাবেন, বাচ্চাদের সাথে মিশতে দিবেন। এতে বাচ্চা অনেক কিছু শিখতে পারবে, ব্রেন ডেভেলপ হবে, মানসিক বিকাশ ভালো হবে, সব দিক দিয়ে, মানে সব দিক দিয়ে, কত দিক দিয়ে যে উপকার সেটা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমার ছেলেটাকে আমি এখন নিয়ে যাব বাইরে, আর কোথায় যাব সেটা ভিডিওতেই দেখতে পারবেন। এটা প্রকাশ করলাম না, ভিডিও দেখলেই সব জানতে পারবেন। তো এই দেখেন, এটা হলো আমার শাশুড়ির আমলের শোকেস। তো এটার মধ্যে আগে অনেক কাচের জিনিস ছিল, তো আমার শাশুড়ি এটার মধ্যে এখন সিলভার রাখছে। আর আমার যে দেয়াল শোকেস ছিল বড়টা, ওইটা ওই যে এই যে দেখেন, এখানে এই নতুন রুমে শিফট হয়েছি, তো এখানে সাজাইছে, বেশ ভালো লাগতেছে এখন। আর এই রুমে শুধু খাট আর একটা শোকেস রাখছি। আর যে রুমে অনেকগুলো ফার্নিচার আছে ওই রুমে আগে ছিলাম, ওই রুমে আমার ভীষণ ভালো লাগতো, আলো বাতাস, দুইটা জানালা, খুবই ভালো লাগতো। কিন্তু এই রিজনটা বলেছি যে কেন আমরা রুমটা চেঞ্জ করছি। এই দেখেন, যার ঘরে ছোটো বাচ্চা আছে কি করে রাখছে আমার খাটটাকে। এখন যদি কেউ এসে বলে ওরে বাবারে কি নোংরা পরিবেশ, কিন্তু দেখেন আমি কিন্তু দিনে যে 2-3 বার শুধু রুমেই গোছাই। বলতে পারেন আমি মানে কখন যে ফ্রি হই সেটা আমি নিজেও জানি না, সারাদিনই গোছানোর উপর থাকতে হয়। তো রুম টুম আবার আইসা গোছাবো, এখন আর গোছাবো না, শুধু আল্লাহ আল্লাহ করতেছি বাসার জন্য কেউ না আসে। কারণ আসলে এই চিচিং ফাঁক সবাই বলবে যে পুরো ফিটফাট, ভিতরের কি অবস্থা। তো আইসা গোছাবো, এখন দেখতেছি যে আমার দাদু শাশুড়ি ঘুম আসতেছে, শ্যাম্পু করে। তো এই যে দেখেন, সারাপের আবার বাচ্চাটাকে গোসল করাইছিলাম, তো এটা আগে ভিডিওতে দেখানো হয় নাই, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মিঠুকে ভীষণ ভালোবাসে, তো মিঠুকে গোসল করে তারপর ওর যে সাইড কোল বালিশ আছে দল, এটা হচ্ছে আমাদের মুরগির তোয়াল। তো এগুলো দেন, এগুলো করা শেষ হইলে এই তোয়াল দিয়ে মুছি। আর সারাপের পুতুলটা, এটা হলো পুতুল কোল বালিশ, এটা অনেক সুন্দর ছিল আগে, আরো বগলের নিচটা ছিঁড়ে গেছে, এই যে এখানে পেটের সাইডটা ছিঁড়ে গেছে, এদিক দিয়ে ছিঁড়ে গেছে। তো এগুলো এখন সেলাই করে দেব। আর আমার ছেলেরও বেশি ছিঁড়েছে ইচ্ছা করে, সেলাই করে নিচ্ছি। এই চুপ করো, সারাপ উঠে যাবে ঘুম থেকে। ভিতরে যে সেলাই না করলে কি হয়, তুলা আবার তোমার সাথে খেলা শুরু হবে। এখন এমনি গোসল করছো, পুতুলের তুলাগুলো না কেমন জানি একটা, সেও বলেনি, বলে বলতে পারি না, যাদের কাছে এরকম পুতুল আছে তারা বলতে পারেন। বেশ কিছুদিন যাবত উঠে রাখছিলাম আলমারিতে, এখন ওর চোখে যেটা পড়ছে না নামাই দিয়ে তো কোনো উপায় নেই। কারণ ওই যে একটা শুনছিলাম ফেসবুকে, একটা স্ট্যাটাস দেখছিলাম যে একটা বাচ্চা পুতুল, তারপর আবার পুতুল রাত্রে এসে নাকি চড় মারছে। এই যে দেখেন, আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এসে বলছি, সারা এসেছে ওর নানা ভাই কিনে দিয়ে, তো নানা ওকে খাওয়ার জন্য কিছু টাকা দিল, কতদিন এখন দেখি নাই, মেমোরি নেই। তো আবার ওর মামাও দিচ্ছে, দেখি কি করা যায়, কি খায় সারাপ। আর সারাপ না খেলে তো সারাপের মা আছে, এই সোসা মাখ, যাওয়ার সময় চোখ পরি ফুচকা কিনে নিয়ে যাবো বাসায়। তো এই তো আমরা বাসার এখন আইসা পড়ছি।
তো সারাপ দেখেন এখানে অনেক বলতেছে আমি এখান থেকে যাব না, আরো খেলবো। ও বাহিরে আসলে আর বাসায় যেতে চায় না। সব বাচ্চারই এরকম। এই যে দেখেন বলতেছে বাড়ি বানাবো, আর রাস্তা পরিষ্কার করার দায়িত্বটা যেন সরকার ওকেই দিছে। চারপাশে ইট যে ময়লা টয়লা ছিল ওগুলো দুই পাশে রাখতেছে, আর আমি বলতেছি তোমাকে কে দায়িত্ব দিছে নাকি? আর এই যে দেখেন এই আন্টির জায়গাটা কি সুন্দর বাগান করেছে, আমার ভীষণ ভালো লাগে। এখানে সবজি, ফল গাছ, ফুলের গাছ সব আছে, কি জঙ্গল। আর জায়গা বেশি হলে মানে অনেক মানে সব শখই পূরণ করা যায়, তাই না? তো এই জায়গাগুলো যখন রেখেছিল খুবই কম, 50,000 করে হবে, কিন্তু এখন এই জায়গাগুলো মেবি 30 লক্ষ কাছাকাছি হবে। আমি শিওর না, তবে বলে দিলাম। তো দেখেন সারা এখন আমার আগে ও দৌড় দিছে, বাসা চলে যাবে। তো যে বলছি তোমার বড় মা একা আছে, কান্নাকাটি করবে না, যদি কিছু হয় তোমাকে তোমার দাদা ভাই ধরবে। তো বলে না, আমি এখনই চলে যাব। তো দেখেন ফাইনালি গোছানো শেষ, আর মুরগিগুলোকে খাঁচায় দিয়ে দিয়েছি, হাঁস মুরগিগুলোকে খেতে দিয়েছি। আর এই যে আমাদের গাছগুলো, আর বারান্দায় একটা মাদুর বিছিয়েছি যাতে সারাপ খেলাধুলা করতে পারে, আর ওর বাবা ঘুম আসছে। আর এই যে আমার রুমগুলো গোছানো শেষ। তো আজকের মতো কাজ এখানেই শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।